মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলাভ তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল, তার মানে ওই একমাত্র জানে যে আমার মেয়ে কোথায়। এবার আমি আমার মেয়ের খোঁজ নিয়েই ছাড়বো নীলাভর কাছ থেকে, নিয়েই ছাড়বো। ঘরে চলো, আমার শরীরটা খারাপ লাগছে। পিসিমণি, এরকম সময় এমন কথা বলার খুব প্রয়োজন ছিল। ঘরে চলো গায়ত্রী, কিছু খেয়ে নিয়ে উপোস ভাঙবে। এসো এসো। ওর নাম তো নীলাভ। হ্যাঁ, আমি অন্তত ওকে এই নামেই চিনি। এখন শুনছি তার নাম রিন্টু, হয়তো ডাকনাম। কিন্তু ওর সঙ্গে যে এই বাড়ির সম্পর্ক আছে তা তো আগে আমি জানতামই না। কি করেই বা জানবো? ওর বাড়িও তো দেখিনি কোনোদিন। বিয়ের পর থেকে তো আমার বাপের বাড়িতেই থেকেছি, তাই। কিন্তু হ্যাঁ, তাই তো নীলাভ তো আমাকে তখন বলেছিল ও অনাথ, কেউ নেই ওর। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে নীলাভ আবার আমার জীবনে ফিরে আসবে। এখন যদি সত্যিটা বলে দেয় নীলাভ, বিয়ের কথা, বাচ্চার কথা। গায়ত্রী, গায়ত্রী, গায়ত্রী পড়ে যাবে। এ কি পরীক্ষায় ফেললে মা? কেন আবার আমার অতীতটাকে এইভাবে সামনে নিয়ে এলে? আমার যে ভয় করছে মা, খুব ভয় করছে। ও আমার জীবনটা আবার ছাড়খাড় করে দেবে না তো? তোমার কি ইচ্ছে মা? আমার মেয়ে। হ্যাঁ, তাই তো নীলাভ তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল, তার মানে ওই একমাত্র জানে যে আমার মেয়ে কোথায়। মেয়ের জন্য তো একসময় আমি অনেক খুঁজেছি নীলাভকে। আজ যখন ও সামনে এসেছে আমি ভয় পাচ্ছি। কেন কেন ভয় পাচ্ছি আমি? খোঁজ চাই। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তখন ওকে আমি হন্যে হয়ে খুঁজেছি। আজ সেই উত্তর আমার চাই। হ্যাঁ চাই। আমি আর কোনো কিচ্ছু ভাববো না, সব ভুলে যাব। আমার এই নতুন জীবন, নতুন সংসার, আমার স্বামীর সব যদি আমায় ত্যাগ করতে হয় করব, তাই করব। কিন্তু এবার আমি আমার মেয়েকে খুঁজবো। এবার আমি আমার মেয়ের খোঁজ নিয়েই ছাড়বো নীলাভর কাছ থেকে, নিয়েই ছাড়বো। প্রকাশ, দাঁড়িয়ে রইলে কেন? ওকে নিয়ে ঘরে যাও, শরীরটা ভালো না। গায়ত্রী, ঘরে এসো। দাঁড়া। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। ঘরে এসো, চলো। গায়ত্রী, গায়ত্রী চলো। জানতে হবে আমার মেয়ে এখন কোথায়, জানতে হবে। গায়ত্রী চলো, চলো ঘর চলো। দাঁড়া, খুঁজছি। এইভাবে খুঁজলে তো মেট্রন মাসে চলে আসবে। আরে আমরা এতজন আছি, ঠিক খুঁজে বার করব। এই তুই দরজাটা দেখ। আয় আয়, খোঁজ খোঁজ খোঁজ। মেট্রন মাসে এলে তো তোমাদের বকবে। বকে বকুক, তাও খুঁজতে হবে। এই দেখ, পেয়েছি। পেয়েছো আমার মায়ের খোঁজ পেয়েছো? দাঁড়া দাঁড়া, আগে ফাইলটা খুলে দেখতে দে। এটা নিয়ে তো যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, দেখো মায়ের নাম কি, কোথায় থাকে, কিছু লেখা আছে কিনা দেখো না। কিছু জানতে পারলে ছুটতে মায়ের কাছে চলে যাবো। কাঁথা আছে শুধু একটা। এই গাধাতে দড়ি হয়তো আমাকে এনেছিল, তার মানে এতে আমার মায়ের ছোঁয়া আছে।
সুন্দর নকশা করে দেখো। আমার মা সেলাই করেছে বোধহয়। বেলপাতা নাকি রে এটা? কিন্তু দেখো আমার 3টে চোখ। এটা দিয়ে তুই তোর মাকে খুঁজবি কি করে? কোথাও তো কোনো নাম লেখা নেই। ভালোই হয়েছে নাম নেই। যে আমাকে এখানে ফেলে রেখে গেছে, তোমাকে চায় না বলে তার নাম জেনে খুঁজবে কি বা হবে, সেটা এখনো আমাকে চাইবে না। কোথায় যাচ্ছিস দুর্গামণি? কি হলো? এটা নিয়ে যাই। এইভাবে নিয়ে গেলে তো মেট্রোল মাসি চোখে পড়ে যাবে। দাঁড়া, তোর ব্যাগটা আমি নিয়ে আনি। আমাকে মার না যাক, আমি তো চাই মাকে। এই কথা তো সঙ্গে রাখি। এটা দিয়ে হয়তো আমি আমার মাকে খুঁজে পাবো। আস্তে দেখে। পারবো। তাই চুপ করো। আমি যেটা করছি আমি চুপচাপ করতে দাও। এখন হাত কাঁপছে তোমার। এসো এখানে, এসো, বসো বসো বলছি। চুপচাপ বসো, চুপচাপ বসো। তোমার নিজের শরীরের কথা তুমি নিজে বুঝতে পারো না? না, দুর্গামণির এই যা টেনশন গেল দুর্গামণিকে নিয়ে, তাতে তো এটা হওয়ারই কথা ছিল। কতবার বলেছি তোমার টেনশন না করতে, তাও তুমি করলে, আমার কথাই শুনলে না। দাঁড়াও আমি আসছি। বউ, ও বউ, না না না, কি হলো? মুছো মুছো, মুখটা মুছো। তার উপরে তুমি আবার রক্তও দিয়েছো। শরীর তো দুর্বল হওয়ারই কথা। না, মুখটা মুছো ভালো করে। দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না আমি খাবো না। চুপচাপ বলছি, খাও। কোনো উপোস উপোস রাখতে হবে না তোমায়। খাবার নিয়ে আসছি, খাবার খাবে। আরে বলছি তো তোমায় দুর্গামণির দিব্যি। আমি খাবার আনছি, ঠিক আছে? দাঁড়াও। করবো? হ্যাঁ, কি করবো আমি? কি করবো? ও তো এখানে চলে এসেছে। কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।